ভিন্ন প্রসঙ্গ, চাঁদপুরে মেঘনা ধনাগোদা বেড়িবাঁধ এখন চরম ঝুঁকিতে। সংস্কারের অভাব আর টানা বর্ষণে ৬৪ কিলোমিটারের এই বাঁধে সৃষ্টি হয়েছে শতাধিক গর্ত। ধসে পড়েছে কিছু অংশ। অভিযোগ, মেরামতে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। কোথাও সড়কের মাঝখানে বিশাল গর্ত, আবার কোথাও কোথাও মাটি ধসে তৈরি হয়েছে বেশ কিছু ফাঁপা অংশ। এই বেহাল চিত্র চাঁদপুরের মতলব থানার উত্তর উপজেলার ৬৪ কিলোমিটার দীর্ঘ মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তথ্য বলছে, প্রতিদিন চাঁদপুর ছাড়াও ঢাকা, লক্ষ্মীপুর এবং নোয়াখালী সহ বিভিন্ন জেলার হাজারো যানবাহন চলাচল করে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে। কিন্তু বর্তমানে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিটি যাত্রায় যেন অনিশ্চয়তা আর দুর্ঘটনার শঙ্কায় ভরা। পানিটাই এটা এই পাথরে সিয়ায় না পানিটা যায়, পানিটা এটা গর্ত হয়ে যায়। গাড়ি চলাচল করে দেখা গেছে যে অনেক সময় গর্তের মধ্যে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন আমিরাবাদ, মোহনপুর, সাতনল, শিকিরচর, এখলাসপুর এবং জনতাবাজার এলাকার বাসিন্দারা। বৃষ্টি হলে এসব অঞ্চলে বাড়ে আতঙ্ক, কেননা কোনো কারণে বাঁধ ভেঙে গেলে এখানকার বাড়িঘর বিলীন হবার পাশাপাশি ক্ষয়ক্ষতি হবে ফসলি জমিরও। কৃষি ফসল অনেক জমি জমা আছে, এগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনায় আশঙ্কায় আমরা আছি। যেন বেড়িবাঁধরা আপনার সুন্দর মতন মেরামত করে। চাঁদপুরের মেঘনা ধনাগোদা বেড়িবাঁধ দ্রুত সংস্কারের তাগিদ বিশিষ্টজনদের। আমাদের পরামর্শ হলো যে এই সারা বছরই যাতে এই ছোট ছোট গর্তগুলা যাতে ফিল আপ করা যায়, এগুলা মেনটেন্যান্সের আওতায় আনা হয়। দুর্ঘটনা এড়াতে এরই মধ্যে কিছু কিছু এলাকায় সতর্ক নিশানা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার উদ্যোগ নেওয়ার কথাও জানায় তারা। আমরা বিষয়টি অবগত আছি। আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি এই গর্তগুলা ফিল আপ করে দেওয়ার জন্য, এবং যাতে যান চলাচলের কোনো অসুবিধা না হয়। 1987-88 সালে বাংলাদেশ সরকার ও এডিবির অর্থায়নে নির্মিত হয় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প, যার আওতায় তৈরি হয় এই বেড়িবাঁধ। প্রায় 32,000 একর কৃষিজমি রক্ষার পাশাপাশি এই বেড়িবাঁধ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।